নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত। স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তো চলো, এখানে আজকে যেমন 9টা কার্ড নিয়ে নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে নেবো, এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো, আর একটু চার্ম নিয়ে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের এই কানেকশনটা কতটা গভীর কানেকশন, ঠিক কিরম ধরনের কানেকশন, এই সম্পর্কটা কেমন ধরনের আর কতটা গভীর, কতটা গভীর কানেকশন, কেমন ধরনটা সেটা দেখে নেবো, এবং এই কানেকশনটা কতটা গভীর তোমাদের মধ্যে সম্পর্কটা, সেটা এইটা থেকে দেখে নেবো। আগে দেখে নেবো যে তোমাদের সম্পর্কটা কিরকম ধরনের, ঠিক আছে? তো চলো, দুটো কমেন্ট একটু বলে নিই। যে লিখেছো যে পার্টনারের সঙ্গে খুব টান অনুভব করো, শুধু তাই না, কারোর শরীর খারাপ হলে সেটাও বুঝতে পারো, বা কিছু তোমাদের মধ্যে যে কথোপকথন শুনলাম তুমি লিখেছো, দেখো তুমি অতি অবশ্যই তার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো। হতে পারে তোমার মধ্যে কোনো হিলারের কোয়ালিটি আছে, তুমি সেটা নিয়ে জন্মেছো। হিলার মানেই যে তাকে পেশা করতে হবে বা শিখতে হবে এরকম ব্যাপার না, তুমি নিয়ে কিছু জন্মেছো, তোমার মধ্যে এটা গড গিফট। এটা সবসময় ভালো কাজে লাগাবে, যত তুমি ভালো কাজে লাগাবে তত এটা আরো ভালো কিছু তোমার বৃদ্ধি হবে, মানে তুমি আরো সমৃদ্ধ হবে, ঠিক আছে? তো এটা খুব ভালো গুণ। আর তুমি তোমার পার্টনার সঙ্গে খুব কানেক্টেড বলে এগুলো হয়, যারা খুব ডিপ কানেকশনে থাকে এগুলো কিন্তু হয়, কারোর কিছু হলে বোঝা যায়। তবে হ্যাঁ, সেটাও ঠিক কথা যে যেটা দুতরফা দুজনে ভীষণ ভাবে কানেক্টেড থাকে সেখানে, মানে কোনো সময় দেখবি যে যে মানুষের সঙ্গে তুমি ভীষণ কানেকশন ফিল করছো, এক এক সময় মনে হবে তুমি কোথাও ডিসকানেক্ট হয়ে গেছো। তো তুমি যার সঙ্গে কানেক্ট, যেমন কারেন্ট, যতক্ষণ কারেন্ট থাকে আমরা বুঝতে পারি চারদিকে আলো জ্বলছে, সে যেমন না থাকলেও বুঝতে পারি চারদিকটা অন্ধকার। তো ঠিক যদি তুমি কানেক্টেড হও, তাহলে ডিসকানেক্ট হলেও তুমি বুঝতে পারবে। তো সেখান থেকে তোমাদের একটা যেহেতু কানেকশন তৈরি হয়েছে, সেই বন্ডিংটা ভালো বন্ডিং। হ্যাঁ, এখানে কোনো কিছুই খারাপ নেই, ভালো। আর যে লিখেছে যোগাযোগ করা কোনো রেমিডি আছে, ম্যানিফেস্ট করো, সব থেকে ভালো। কোনো কিছু কারোর ক্ষতি নেই বা কিছু নেই, সব থেকে বড় কথা যেটা চাইছো সেটাকে কন্টিনিউ মনে মনে ভাবো, সেটা থেকে অন্য কিছু ভাববেই না, ওই ট্র্যাকটাকে ধরে এগো, ডিস্ট্র্যাক্ট হবে না। চলো দেখে নেবো এটা তোমাদের কানেকশনটা। আগে দেখে নেবো যে এই ব্যক্তি, যে তুমি এবং তোমার পার্টনারের এই সম্পর্কটা কতটা গভীর। হ্যাঁ, এটা কেমন ধরনের কানেকশন আগে দেখে নি, এখান থেকে দেখে নেবো এটা কেমন ধরনের কানেকশন, আর সম্পর্কটা তোমাদের কি রকম, ওটা থেকে দেখে নেবো কতটা গভীর। ফার্স্ট কার্ড তো দারুণ ব্যাপার, ঠিক আছে? এখানে কেউ কেউ তো ডিল করছো নিজের টুইন্স এর সঙ্গে, মানে নিজের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে। একটা কথা সবসময় জানবে, কাউন্টার পার্ট আর ডিভাইন কাউন্টার পার্টের মধ্যে কিন্তু তফাৎ আছে। কাউন্টার পার্ট অনেক সময় পরিবর্তন হয়ে যেতেও পারে কোনো না কোনো কারণে, অনেক সময়তে আমরা দেখি সেগুলো, এরকম নয় যে অবাস্তব কিছু, হতেই পারে যে তার সঙ্গে সম্পর্ক টিকলো না, থাকলো না, বা 3D-তেই তাদের মাত্র সম্পর্ক, ঠিক আছে, 3D-তে যেখানে তারা কানেক্টেড হয়। যদি সম্পর্ক থাকে 3D-তেই থাকবে, যদি না থাকে 3D-তে থাকবে না, তাদের সঙ্গে 3D-তে কোনো লেনদেন কিছু নেই। এখানে চলে এলাম, এবার যদি যারা আছে টুইন্সে, তারা কিন্তু বিশেষভাবে 3D-তে কানেক্টেড, কখনোই তুমি তাকে ছেড়ে বেরোতে পারবে না বা ছেড়ে যেতে পারবে না। তো সেখানে তোমাদের এখানে এরম কোনো ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো, বা তুমি নয় তোমার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, এখানে তো সেটাই বলছে কার্ড। তবে সবাই তো টুইন্সে থাকবে না, তো তার জন্যই বলবো যদি কোনো কানেকশনে তোমরা থেকেও, তারপর সেই কানেকশনটা কোনো ডিপ কানেকশন, মানে যে কানেকশনটা ফেক নয়, তুমি তার জন্য যা ফিল করছো, মানে সেও ঠিক তাই ফিল করছে। কে কাকে কি দেখাচ্ছ, কি শো করছো, কত ইমোশন, সেটা পরে ব্যাপার। কিন্তু এখানে যদি বলি তোমাদের মনে, তো অতি অবশ্যই তোমাদের মনে কিন্তু খুব একে অপরের জন্য ভীষণ টান অনুভব হয়, এবং যেটা তোমরা ফিল করো একদম মনের গভীর থেকে। এখানে কোনো দেখনদারি নেই, আর দেখনদারিতে টান থাকে না, ওটা দেখনদারি থেকে যায়। এখানে কেউ পাওয়ার কাপেলের সঙ্গে ডিল করছো, কেউ পাস্ট লাইফ কোনো কানেকশন যেটা কমপ্লিট ছিল মানে হয়নি, সেরকম কোনো ইনকমপ্লিট কোনো কানেকশনের সঙ্গে ডিল করছে, এটা আবার তোমাদের দেখা হয়েছে বা কিছু, ঠিক আছে?
তবে যার সঙ্গে ডিল করো না কেন, সে তোমার আগের জন্মই হোক বা এই জন্মই হোক, কিছু না কিছু একটা সম্পর্ক আছে, তাও এরকম সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, তোমার ডিভাইন কাউন্টার পার্ট, এরকম কারোর সঙ্গে ডিল করছো যে তোমার জীবনে এসেছে। তার হয়তো এই সময় তোমার জীবনে উপস্থিতিটা তোমরা ট্যাগ লাগাতে পারছো কি পারছো না পরের ব্যাপার, ট্যাগের উপর সম্পর্ক চলে না। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের খুব কাছের মনে হয়, সম্পর্কটি খুব টান মনে হয়। যাকে ছেড়ে দেওয়া বা যাকে ছেড়ে এগিয়ে যাওয়াটা তোমাদের কাছে অসম্ভব মনে হয়। যেখানে এখনকার দিনে মানুষ এগিয়ে যেতে একবারও ভাবছে না, ভাবে না, বা তোমার ধরো এগোনোটা কোনো ব্যাপারই নয়, যেখানে এখন দাঁড়িয়ে গেছে, সেখানে যদি কেউ এগোনোর কথা ভাবতেও না পারে, তো তার মানে এই নয় যে সে এগোতে পারবে না, তার মানে এই নয় যে তার জীবনে কোনো অপশন নেই। ওটি অবশ্যই, আমি সবসময় বলি, কিছু হবে না থেকেও বড় কথা সে করছে না তার মনে আছে বলে। কারণ একটা মানুষ যদি ভাবে যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে যাবো, সে বেরিয়ে যেতেই পারে, সে হয়তো অন্য সম্পর্কে গেল না কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে গেল। কাজে এগুলো ডিপেন্ড করে সে যা মন থেকে চায় সেটার উপর। তো এখানেও দেখো তোমরা কোনো একটা ভালো কানেকশনে আছো, কানেকশনটা খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তোমরা তোমাদের জীবনে কিছু কারণ আছে বলে এসছো, তোমাদের কোনো সোল পারপাস আছে। এটা আমি ধরে নিচ্ছি, ধরে নাও 10%-এর জন্য। এবার চলে এলাম এই 10%-এর মধ্যে টুইন্স আছে, 10%-এর মধ্যে তোমার পাস্ট লাইফ কানেকশন থাকবে, 10%-এর সময় আরো কিছু স্পিরিচুয়াল কানেকশন থাকবে। এবার চলে গেলাম 90%-এর জন্য, তারা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, যে সোলমেটটা তোমরা ভালো কর্ম থেকে পেয়েছো, কোনো ব্যাড কর্ম থেকে কিছু পাওনি এখানে। যার সঙ্গে ডিল করছো না কেন, তোমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, আত্মিক সম্পর্ক, ঠিক আছে। দেখবে আত্মিক সম্পর্ক যেন একটা আলাদা টান অনুভব হয়, যেটা আর কোথাও কোনো কানেকশনে হয় না। কে কত সুন্দর বা কার কি পয়সা আছে এখানে কিন্তু সেটা ব্যাপার না। এখানে অ্যাকচুয়ালি ভালোবাসা এগুলো প্রাধান্য পেলে সেটা ভালোবাসা থাকে না। তো এখানে আমাদের একটা আত্মিক কানেকশন তোমরা ফিল করো, যেটা কানেকশনটা তোমাদের ভালো কানেকশন। হ্যাঁ, ফার্স্ট কার্ড কিন্তু বলেছে তোমাদের কোনো ভালো কানেকশন। এই ভালোর উপর আমি ট্যাগ তো লাগাবো না, তবে হ্যাঁ এখানে কেউ কেউ আছে যারা টুইন্সের সঙ্গে ডিল করছে, যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে। বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তারা কিন্তু ভালো কোনো কর্ম থেকে সোলমেট পেয়েছে। সান এনার্জি, আজকে এনার্জি ভীষণ ভালো, তোমারও এনার্জি নিশ্চয়ই ভালো আছে, তোমাদের পার্টনারেরও খুব এনার্জি ভালো আছে, খুব পজিটিভ ভাইবস, এটা প্রচন্ড দরকার, ঠিক আছে। পজিটিভিটি মানুষকে এগোতে মানে সাহায্য করে, নাহলে এই কন্টিনিউ নেগেটিভ ভাববে, নেগেটিভ ভাববে, ক্রমশ পেছনে থাকবে, ক্রমশ ড্যামেজ হতে থাকবে। তো এখানে দেখো এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি হাই হতে পারে, তোমারও হতে পারে, তোমার পার্টনারের হতে পারে, তোমার পার্টনার দিয়ে বলছে এই ব্যক্তি খুব ব্যালেন্সড, এই ব্যক্তি নিজেও আলোর মতো। যেহেতু এখানে শিব শক্তি বলছি, তো এখানে যদি ফ্যামিনাইন মাস্কুলাইন আমরা এনার্জিতে ভাগ করি, যার মধ্যে শিব সত্তা আছে, মানে মাস্কুলাইন এনার্জি যদি খুব ভালো ভাইব্রেশনে থাকে, তো ওটি অবশ্যই সান কার্ড হচ্ছে সব থেকে পজিটিভ কার্ড। তো এটা যেমন আধ্যাত্মিকতার দিকে সব থেকে বেস্ট কার্ড, তো এখানেও তাই। অবশ্যই রাধাকৃষ্ণ কার্ডটাকে আমরা লাভার্স কার্ডই ধরছি। তো এখানে দেখো অতি অবশ্যই এই ব্যক্তি তোমার জীবনে একটা আলোর মতন হয়েছে। তুমি সে আসার পরে তুমি তোমার জীবনে অনেক কিছু চেঞ্জ পেয়েছো, চেঞ্জ দেখেছো, কিছু পরিভাষা চেঞ্জ হয়েছে, তোমার ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে, তোমার কাজের জায়গা, তোমার সম্পর্কে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমার চারিপাশে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তোমার তোমার মধ্যে অনেক কিছু ভালো কিছু গ্রো করেছে। আমি এখানে সবটাই বলছি ভালো, কারণ এখানে আলোর কথা হচ্ছে মানে অন্ধকার দূর হয়েছে। আবার এই একই ভাবে তুমি আসার জন্য তার জীবনেও ঠিক এই পরিবর্তনগুলো ঘটেছে। তুমি আসার পর তার হয়তো আরো কিছু কাজে উন্নতি হয়েছে, তার কিছু কিছু না কিছু ভাবে কোনো না কোনো দিকে উন্নতি হয়েছে। কার কোন দিকটা উন্নতি হয়েছে সে তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু তোমরা এইটুকু জানো যে তোমরা একে অপরের ব্যক্তিত্ব অনেকটা চেঞ্জ করেছো, সবটা পজিটিভ দিকে নিয়ে গেছো, ভেতরে অন্ধকার গুলোকে দূর করতে সাহায্য করেছো, নিজেকে ব্যালেন্স করতে সাহায্য করেছো একে অপরকে, ঠিক আছে। এবং কোথাও একটা তোমরা এনার্জিকে বুস্ট আপ করে দিয়েছো। কাজ তো সেই করেছে, তুমি নিশ্চয়ই তার কাজ করে দাওনি, তার কাজ সেই করেছে, কিন্তু তুমি তাকে সাহায্য করেছো তোমার এনার্জি দিয়ে, সেও তোমার সাহায্য করেছে তার এনার্জি দিয়ে, তোমরা একে অপরের কিছু শিখিয়েছো। কেউ প্র্যাকটিক্যাল আছে, কেউ স্পিরিচুয়াল আছে। এখানে কেউ কারোকে স্পিরিচুয়াল করেছে, তো কেউ কারোকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝিয়েছে। দুজনে দুজনকে ব্যালেন্স করে নিয়েছো। এখানে কেউ আছে যার প্রচুর ইমোশন, আবার কেউ আছে সেই ইমোশনটাকে ব্যালেন্স করে দেয়। তো এরকম যে খুব প্র্যাকটিক্যাল, তার যখন খুব ক্লান্তি মনে হয়, সে অতি অবশ্যই একটা ইমোশনাল মানুষকেই খুঁজবে, কারণ সেখানেই সে তার কমতিটা পূর্ণ করতে পারবে। যেমন আমরা তেষ্টার সময় জল খুঁজি, তো ঠিক সেরকম ভাবে ঠিক তুমিও যেমন
যদি প্রচুর তোমার ইমোশন হয় এবং তুমি যদি প্রচুর গিভিং নেচার হয়, তোমার মাস্কুলিন কিন্তু তোমাকে শেখাবে যে কোথায় তোমার কতটা দেওয়া প্রয়োজন আছে। কেননা আমরা সবসময়তেই বলি যে ডিভাইন কাউন্টার পার্ট শুধু কিন্তু প্রেমিক প্রেমিকা নয়, তারা যেমন কোনো না কোনো জন্মের স্বামী স্ত্রীও থাকে, তারা যেমন প্রেমিক প্রেমিকাও হয়, তারা তেমন টিচার হয় একে অপরে, খুব ভালো টিচার হয়। যে টিচার ভুলকে ভুল বলার ক্ষমতা রাখে সেরকম টিচার হয়। তার জন্যই টুইনসদের বেশি কিন্তু ঝগড়া হয়, কারণ টুইনসরা ভীষণভাবে মিরর করে দেয়। তো মিররটা এই জন্য করা হয়, ছোট দেখানোর জন্য নয়, মিরর করাই হয় তোমার মধ্যে এটা সমস্যা আছে। যেমন আয়নায় গিয়ে দাঁড়িয়ে দেখি আমার একটা কোথাও গায়ে বা মুখে ছাপ হয়েছে বা কিছু একটা ব্রণ হয়েছে বা কিছু, তবে আমরা তার ট্রিটমেন্টও করছি, আবার সেটা আবার আয়নাতেই দেখছি যে কমলো কতটা। তো আয়নাটা আমাদের সত্যি দেখাচ্ছে, টুইন্সও ঠিক সেরকম ভাবে তোমাদের মিরর করে দেয়। এখানে যারা টুইন্স আছে এগুলো বুঝবে, যেহেতু ফার্স্ট কার্ড এটা এসছে। কিন্তু এখানে যারা খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছে তারা কিন্তু একই ভাবে চলছো, মোটামুটি অনেকটা ভাইব তোমাদের ম্যাচ করছে। হ্যাঁ, টুইন্স ডেফিনেটলি আলাদা হবে, কারণ এটা একটা জার্নি, তো আলাদা হবে। কিন্তু এখানে তোমাদের কিছু কিছু যেগুলো সেম থাকে, এখানে তোমরা এরকম, এই যে ব্যক্তি কথা বলছে তোমাদের সম্পর্কটা কিন্তু এরকম, খুব পজিটিভ ভাইব্রেশন দাও তোমরা একে অপরকে, তাই জন্য তোমরা একে অপরের সঙ্গে খুব কমপ্লিট ফিল করো, তোমাদের ভালো লাগে, একে অপরের উপস্থিতি ভালো লাগে, তোমরা কোথাও একে অপরকে খুব মানিয়ে গুছিয়ে নাও। এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক। এই সম্পর্কে নাম ধাম আমি অত জানি না, আমি নাম বলতেও চাইছি না, কেননা যে যেমন সম্পর্কে আছে সে তোমরা সেরকম ভাবে বুঝতে পারবে। তবে সম্পর্কটা খুব ভালো এবং সম্পর্কটা খুব ডিপ কানেকশন। হ্যাঁ, এটা কোনো গভীর সম্পর্ক। চলো দেখিনি তোমার সম্পর্কটা কিরম সেটা তো বুঝে গেলাম, সম্পর্কটা কতটা গভীর সেটাও দেখে নেবো। সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, ঠিক আছে, যে কোনো কারণে সোল পারপাসের জন্য তোমাদের আসা, এমনি তোমরা আসোনি, কিছু কারণ আছে, কোনো ডেস্টাইন সম্পর্ক। হয়তো এক্ষুনি বুঝতে পারছো না, পরে বুঝবে। কিছু সম্পর্ক আমাদের জীবনে শিক্ষা হয়ে আসে, দেখবে কিছু বছর থাকে, তারপর সেই সম্পর্কটা আর থাকে না, সেখান থেকে তুমি কিছু শিখে নিবে, ওটা তোমার শিক্ষক হিসেবে এসেছিল সে তোমার জীবনে। আর কিছু সম্পর্ক কন্টিনিউ হয়, যতদিন বাঁচবে ততদিন থাকবে, সেগুলো কিছু ক্ষেত্রে হয় ভীষণ খারাপ সম্পর্ক, তার মানে তুমি তোমার কিছু বেশ ব্যাড কর্মা আছে যেগুলোকে তুমি রিলিজ করছো, শিখছো। আর কিছু হয় খুব গুড কর্মা, আর যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো তারাও কিন্তু কোনো কর্ম থেকেই পেয়েছো, কারণ এখানে আমরা কর্মের বাইরে কেউ নয়। এই সম্পর্কটা কতটা গভীর, এই সম্পর্কটা খুব ডিপ কানেকশন, তো বুঝেই গেলাম সম্পর্কটা। তো চলো দেখিনি এই সম্পর্কটা, সম্পর্কটা তোমাদের কাছে কতটা গভীর, সম্পর্কটা কেমন সম্পর্ক। এখানে তোমাদের জীবনে যদি কিছু কনফ্লিক্ট থেকে থাকে, তোমরা সেখানে একটা আশার আলো হয়ে এসছে একে অপরের জীবনে, ঠিক আছে। কেউ যদি খুব খারাপ সময় ফেস করে থাকে, তো সেই সময়তে এই ব্যক্তির আগমন ঘটেছে। এখানে কনফ্লিক্ট কালে আমি এইটা কখনোই বলবো না তোমাদের মধ্যে স্পিরিচুয়াল কানেকশনে খুব নানা রকম সেপারেশন আসে, সেটা আমি বাদ দিচ্ছি, সেটা পরে বলবো। কিন্তু এই কার্ড উদিত সূর্য, সেখানে আমি অতি অবশ্যই বলবো তোমরা একে অপরের জীবনে ঠিক তখন এসেছো যখন তোমাদের ইরাম কারুকে প্রয়োজন ছিল, মেন্টাল সাপোর্টের জন্য, পাশে একজনের জন্য, ঠিক সেই সময় তোমাদের জীবনে একে অপরের জীবনে এন্ট্রি হয়েছে। স্পিরিচুয়াল কানেকশন এরম সময়তেই আসে যখন মানুষ বিধ্বস্ত থাকে, যখন মানুষ খুব কিছু না কিছু ভাবে কিছু ভুল ডিসিশন নিতে যাচ্ছে, বা হয়তো যেটা নিতে চাইছে সেটা করতে পারছে, সেই সময় স্পিরিচুয়াল কানেকশন আসে। এখানে তোমরা এরম ভাবেই এসছো, যখন তোমাদের কিছু কনফ্লিক্ট চলছিল সেই সময় আসার আলোর মতন কোথাও একটা তোমরা একে অপরের জীবনে এসেছো। তোমরা থ্রিডিতে অনেক সেপারেশন ফেস করেছো, কিন্তু সেটা তোমাদের আটকে রাখতে পারেনি, ঠিক আছে। তোমরা অনেক সেপারেশন ফেস করেছো, দেখো এখানে দুটো ছোট ছোট খরগোশ বসে আছে, এখানে একটা খরগোশ, এখানে দুটো প্রজাপতি, এখানে একটা প্রজাপতি। যখন তোমাদের ডিভাইন টাইমিং এসছে তখন তোমাদের মধ্যে সেপারেশন এসছে, আবার ডিভাইন টাইমিং এ তোমাদের সবকিছু সমস্যার সমাধানও হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেডও ফিল করেছো, আবার ডিসকানেক্ট হয়ে গেছো সেরকমও ফিল করেছো।
মানে ডিটাচমেন্টও ফিল করেছো, আবার ভীষণভাবে অ্যাটাচমেন্টও ফিল করেছো। তোমরা এখানে অনেক ভালো মন্দ সবকিছু দেখতে দেখতে গেছো, রাস্তাটা তোমাদের সহজ ছিল না, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছো, কিন্তু পৌঁছে গেছো আলোর কাছে। তার মানে তোমাদের এই মুহূর্তে সম্পর্কটা তোমরা সেই জায়গায় নিয়ে যেতে পেরেছো, তোমরা অলরেডি বুঝে গেছো তোমরা কেমন সম্পর্কেতে আছো, বেশিরভাগ মানুষই। হ্যাঁ, এখানে একটা খরগোশ, এই দুটো খরগোশকে একটু দেখছি, তার মানে এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তবে থ্রিডি ইলিউশন এটাই বলছে তোমাদের থার্ড পার্টি খুব একটা কিছু করতে পারবে না, থাকতে পারে, কারণ থাকেই স্পিরিচুয়াল কানেকশনে থার্ড পার্টি থাকবে। থার্ড পার্টি থাকবে তবে তো সেপারেশন আসবে, আর সেই দূরত্বটাই তোমাদের গুরুত্ব বোঝাবে। যে দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়, তো জানবে সেই দূরত্ব একদিন আসতোই, একদিন সম্পর্ক ভাঙতো। আর যে দূরত্ব তোমাদের আরো বেশি করে কাছে এনে দেয়, গুরুত্ব বাড়িয়ে দেয়, তো জানবে এটা একটা পরীক্ষা ছিল যেটা তোমরা পাশ করে গেছো। আর স্পিরিচুয়াল কানেকশন কখনো একা হয় না, ঠিক আছে? আমি আমি টুইন্সে আছি, তো আমার উল্টো দিকে পার্টনার কি টুইন্সে নেই, সে আছে বলেই তো আমার সাথে আছে। অতি অবশ্যই যারা টুইন্সে আছে তারা দুজনেই আছে, আর যারা স্পিরিচুয়াল কোনো কানেকশন আছে তারাও কিন্তু দুজনেই আছে। তোমার জীবনে পাস্ট লাইফ যে এসছে তোমার শুধু নয়, তারও কিছু কর্ম আছে তোমার সঙ্গে কানেক্ট হওয়ার, তাই জন্য সে এসেছে। এইগুলো কখনো ভুলে যাবে না। তো অতি অবশ্যই এখানে তোমরা একটা পথে চলছো এবং সেখান থেকে তোমরা একটা জায়গায় পৌঁছেছো। ডিভাইন টাইমিং এখানে কাকে আটকেছে? থ্রি ডি পার্টি, এবারে যে থার্ড পার্টি আছে থ্রি ডি, যে সরি, যে থার্ড পার্টি আছে থ্রি ডি তে, হ্যাঁ, তাকে আটকেছে। থার্ড পার্টি থ্রি ডিতেই থাকে, কেননা ফিফথ ডিতে থার্ড পার্টি কোনো জায়গায় নেই। কমিউনিকেশন হতে পারে তোমাদের, তোমাদের কমিউনিকেশনটা করা হয়তো কোনো বিশেষত্ব আছে তোমাদের মধ্যে, ঠিক আছে? এখানে কেউ কারোকে ফোন করতে পারে, কোনো মেসেজ আসতে পারে, কেউ কারোকে ম্যানিফেস্টেশন করছে যে তুমি যাতে করো, সেটাও হতে পারে। এখানে কেউ কারোকে ফুল গিফট করতে পারে, কেউ তোমার জন্য কোনো কিছু মেসেজ লিখে অনেক সময় ডিলিট করে, সেটাও হতে পারে, তার ইচ্ছে আছে তোমার কিছু পাঠানোর। কেউ তোমার খুব সুন্দরভাবে কিছু লিখে পাঠাতে পারে, কেউ তোমার কোনো কিছু ডেডিকেট করতে পারে, আবার কিছু তোমাকে মেসেজ বা তোমার কিছু এমন কিছু পাঠাতে পারে যেগুলো দেখে তুমি তোমার মধ্যে অনেক প্রশ্ন রাখতে পারে, আবার কিছু ভালো তুমি উত্তরও পেতে পারো। মোট কথা, তোমার যদি এনার্জিটা কোনোভাবে একটু লো ভাইব্রেশন থাকে, সেখান থেকে এই মেসেজ বলো, ম্যানিফেস্টেশন বলো, তোমাকে একটা চাঙ্গা করে দেবে। তার মানে এটা কিছু ভালো। হ্যাঁ, এই কমিউনিকেশনটা তোমাদের না প্রয়োজন আছে, নয়তো আসছে। কমিউনিকেশন তো প্রয়োজন থাকে সম্পর্কের মধ্যে, কেন সম্পর্ক ভাঙার আগে কমিউনিকেশনটাই বন্ধ হয়। তো যেহেতু সবসময় স্বপ্নেই আস্তে আস্তে ব্যাপারটা চলে, তো আসা যাওয়া দুটো ব্যাপারই প্রসেসিংটা শুরু হয়েছে আস্তে আস্তে আগে থেকে। ইনভাইট ইউর টুইন ফ্লেম, কেউ তো চাও তার জীবনে একজন ভালো কেউ আসুক, সেটা যারা টুইন্স তারা টুইন্স চাইবে অতি অবশ্যই, তাদের চাওয়াটাই ওরকম হবে, ঠিক আছে? যারা কোনো পাস্ট লাইফ কানেকশনে আসে তারা সেটাই চাইবে, আর যারা কোনো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে, যেটা কোনো ভালো কর্ম থেকে পেয়েছো, সেও চাইবে তার জীবনে পার্টনার আসুক। তোমাদের একটা ব্রিজের প্রয়োজন আছে, এখানে তোমাদের ইমোশন তো প্রচুর আছে। তো এখানে তোমাদের একটা ব্রিজের দরকার আছে, কমিউনিকেশনটা তোমাদের ভীষণভাবে প্রয়োজন আছে। তোমরা কমিউনিকেট করতে চাও, তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাও, সেটা তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে? এখানে কেউ কারোর পার্টনারকে মন থেকে কিছু জানাতে চাও, খারাপ কিছু নেই, ভালো। থার্ড পার্টি ইনভলভমেন্ট তোমাদের মধ্যে থাকতেই পারে, কারণ একটা কার্ড অলরেডি এসে গেছে, কিন্তু সেটা নিয়ে এত মাথা ব্যথা করো না। থ্রি ডি ইলিউশন এটা এটা তোমাদের একটা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। থার্ড পার্টি তোমাদের আলাদা করতে পারে, তো জানবে তোমাদের মধ্যে কিছু তো ফাটল ছিল, যে কোনো ভাবে থার্ড পার্টি একটা চলে এসছে, তোমাদেরকে আলাদা করে দিয়েছে, তার যে কাজ সেটা করে বেরিয়ে গেছে এবং সেও সফল, কারণ তোমাদের মধ্যে ফাটলটা ছিল। কিন্তু যাদের থার্ড পার্টি আলাদা করতে পারে না, তাদের জানবে যে সম্পর্কটা আরো গাঢ় হলো, মানে তুমিও নিজেকে প্রোটেক্ট করলে, সম্পর্কটাকে প্রোটেক্ট করলে, উল্টো দিকে পার্টনারও তাই করলো, তার মানে তোমাদের মধ্যে বোঝাপড়াটা আরো বাড়লো।
তোমরা এখানে একে অপরকে মিরর করো, মিরর তো করবেই, যদি টুইন্সে থাকো তো মিরর করবেই। কারণ তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, সে যা ভাবছে তুমি তাই ভাবছো। মাঝে মাঝে হয়তো খুব ভালো আছো, মনটা খুব বিষাদগ্রস্ত হয়ে গেল, তো ডেফিনেটলি তুমি তোমার টুইন্সের এনার্জি নিচ্ছ। আর যারা খুব ডিপ কানেকশন আছে তারাও নাও, এরকম না যে টুইন্স সেই শুধু না অন্য কেউ না, এরকম ব্যাপার না। যেহেতু এটা ইউনিভার্সের একটা নিয়মের মধ্যে আমরা পড়ছি, তো খুব মন থেকে যদি কারোর সঙ্গে কানেকশন ফিল করো তো এটা হয় টুইন্সদের তো বাধ্যতা হবেই হবে, এরকম ব্যাপার। তো সেখানে তোমরা একে অপরকে মিরর করে ফেলছো, তুমি ভাবছো আমি তো ভাবছি সে ভাবছে না, সে ভাবছে আমি ভাবছি তুমি ভাবছো না, অ্যাকচুয়ালি দুজনেই ভাবছো। কারণ যখন টুইন্স এর গল্প আসে তখন একটা সেলকে দুটো দিকে ভাগ করা হয়, বলা হয় মাস্কুলাইন আর ফেমিনাইন। এবার চলে এলাম যারা ডিপ কানেকশনে আসবে, তাদের তো সোল একটা, অতি অবশ্যই ওদের ঊর্জার ভাগ হয় না, কিন্তু তারা যেহেতু ঊর্জাতে খুব কানেক্টেড থাকে একে অপরের সঙ্গে, তারা অনেকটা ভাইবস ক্যাচ করে নেয়। ঠিক আছে, তো এটা কানেকশনটা কি, কানেকশনটা খুব আচ্ছা একটু দেখে নিই এই নাম্বারটা। হ্যাঁ, 12 আর 21 মিরর করার নাম্বার, যেটা একদম এদিকে একটা ওদিকে একটা, যেমন 41, 14 এরকম ধরনের। ঠিক আছে, 12, 21, এটা এটা অবশ্যই দেখে নিও, তোমাদের নাম্বারটা কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো এখানে যদি বলি এই সম্পর্কটা কতটা গভীর, এবং দেখো এই সম্পর্কটা খুবই গভীর সম্পর্ক, সেটা কোনো রকম কোনো সন্দেহ নেই ফার্স্ট কার্ডে। এবং তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং তোমরা খুব পজিটিভ একে অপরের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা চাও তোমাদের একে অপরের জীবনে থাকা, কেননা এখানে তোমরা একে অপরকে সাথে ইনকমপ্লিট ফিল করো, এবং তোমরা এই মানে এই সম্পর্কটা নিয়ে খুব পজিটিভ, তোমাদের মধ্যে কোনো রকম কিছু সমস্যা নেই। তখন তোমরা এসেছো যখন তোমাদের মধ্যে কিছু কনফ্লিক্ট হয়েছিল, তোমাদের মধ্যে অন্য কিছু নিয়ে কনফ্লিক্ট হয়েছিল, তখন তোমরা একে অপরের জীবনে এসেছো। কিছু থার্ড পার্টি থেকেও থাকে, থার্ড পার্টি নিয়ে ভেবো না, থার্ড পার্টিকে ঠিক থ্রি থাকবে এবং সেটা ডিভাইন টাইমিং আটকে যাবে। কমিউনিকেশন তোমাদের হতে চলেছে, সবার ক্ষেত্রে হবে কিনা সেটা তো বলতে পারছি না, কিন্তু কমিউনিকেশনে কার্ড এসছে এবং সেটা খুব পজিটিভ ভাইব্রেশন নিয়ে, তো অতি অবশ্যই কিছু না কিছু ভালো করতে পারে। এখানে তোমরা চাইছোই কমিউনিকেট করতে, কেননা তোমাদের অনেক কিছু বলার আছে, এই সম্পর্কটাকে আরো সুন্দর করার আছে। থার্ড পার্টি আছে তোমাদের মধ্যে, কিন্তু সে তোমাকে বাঁধতে চাইলেও ততটা বাঁধতে পারবে না, কেননা অলরেডি তোমাদের এখানে কোনো জায়গাতে তোমরা তাকে কোনো জায়গা দাওনি। এখানে যেহেতু তোমরা একে অপরের সঙ্গে মিরর করো, তো তোমাদের মাঝে মাঝে এই কার্ডটা দেখাতে পারবো না। যেহেতু তোমরা একে অপরের সঙ্গে খুব মিরর করো, তো এখানে দেখো তোমাদের কিছু না কিছু তো ভীষণ ভাবে এফেক্ট হয়ে যায়। যদি রাগই বলো, জেদ বলো, ইগো বলো, প্রচুর ভালোবাসাই বলো, ইমোশন বলো, তোমরা যেটা তোমার মনে হয় তো তার সেটা মনে থাকে। ঠিক আছে, এবং তোমরা খুব ভালোভাবে একে অপরকে বুঝতে পারো। তোমাদের এখানে পারপাস আছে, এমনি আসোনি, তোমাদের আশা ছিল তাই এসেছো, তোমাদের কিছু কর্ম আছে, কিছু আহ পারপাস আছে তাই জন্য এসেছো। ঠিক আছে, এই কানেকশনটা কোনো ভালো কানেকশন, কোনো ডিপ কানেকশন, এবং এই কানেকশনটা গভীর কানেকশনের মধ্যেই পড়ে, একদম পিওর কানেকশন। স্টোরি দেখিনি মা কি বলছে। যদি কোনো কমেন্ট বাদ পড়ে যায় তাহলে আমি সন্ধ্যের দিকে ওর মানে প্রোগ্রামটা বলে দেবো। হিলিং করে দাও, ঠিক আছে, যদি কিছু মনে হয় সমস্যা তো সেখানে হিল করো, সব থেকে বেস্ট উপায়। নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। দেখো এখানে সাপোর্ট করা, আদান প্রদানটা ঠিক থাকা, একে অপরের পাশে থাকা, ভালো মন্দ দুটোতেই, কেন একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটোই থাকবে। তো একে অপরকে বুঝে নেওয়া, পাশে থাকা, এগুলো প্রয়োজন থাকে সম্পর্কে, সেগুলো যত করতে পারবে তত তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন হবে। যে লিখেছো যে আমি কোনদিন একবার তোমার পার্টনারের গলা শোনোনি, কিন্তু মেসেজ যখন তোমরা পড়তে সেখান থেকে তোমরা
বুঝতে পারতে তুমি তার শরীর খারাপ কিনা বা কিছু সমস্যা হলে, দেখো এগুলো হয় কিন্তু, ঠিক আছে। এনার্জি কিন্তু এনার্জি কোনো রাস্তার প্রয়োজন হয় না, এনার্জি তুমি তার এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারলেই আদান প্রদান হয়েছে, যেটা আমরা বলি এনার্জি এক্সচেঞ্জ। তো সেটা মেসেজে এটাও হতে পারে, ফোন কলসও হতে পারে, মেসেজও হতে পারে, সব থেকে হতে পারে। এখানে তোমাদের এই সম্পর্কের উপরে ডিভাইনের আশীর্বাদ আছে। কোথাও একটা এই ব্যক্তির হার্ট চক্রকে তুমি ওপেন করতে পারো, মানে তার মনের যেগুলো প্রয়োজন, কোথাও একটা তার মনে হয় তোমার কাছে সেগুলো আছে। এখানে দেখো দুটো হার্ট এসছে, এখানে দেখো দুটো প্রজাপতি এসছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে তোমার ডিভাইন কাউন্টার পার্ট আছে, মানে তুমি ঠিক সেম তার মতন, সেও তোমার মতন। এখানে শুধু তাই না, কেউ তো টুইন্সে আছো, একটা মাছ একটা মাছের সঙ্গে কানেক্টেড, যেখান থেকে আলাদা হবে না। টুইন্স যেমন আলাদা হওয়া সম্ভব না, তোমার মধ্যে 50, তোমার আর একজনের মধ্যে 50। এখানে তোমরা সেরকম কোনো কানেকশনে আছো, কোনো ডিভাইন কানেকশনে আছো। হ্যাঁ, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু আদান প্রদান হতে চলেছে, কোনো মেসেজ আদান প্রদান হতে চলেছে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো, কেউ খুব ভালো নাচতে পারো বা এরকম কোনো পেশাতে আছো, বা প্যাশন হতে পারে। এখানে ইউনিকর্ন এটাই বলছে তোমাদের মধ্যে প্রচুর কিছু ভালো আসতে চলেছে। তোমাকে এই ব্যক্তি খুব যত্ন করে রাখে আর কি, মানে তোমার দাম আছে, এই ব্যক্তির জীবনে তোমার দাম আছে। এখানে তো ব্লেসিং ও আছে, আর একটাই অ্যালফাবেট এসছে আর। কেউ রিবার্থ চাও, কেউ রিইউনিয়ন চাও। হ্যাঁ, কারো দাম তো হতেই পারে। অ্যাঞ্জেল নাম্বার 14 দেখে নিও, মানে 14, অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। এনার্জি ভীষণ ভালো, এই সম্পর্কটাও খুব ভালো, তো ক্লেম করতেই পারো। আর রইলো থার্ড পার্টির কথা, দেখো যে কোনো ভালো কানেকশনেই থার্ড পার্টি থাকবে, থার্ড পার্টি থাকবে না হতেই পারে না। শুধু পড়েই যাবে, পরীক্ষা দেবে না সেটা তো বললে হবে না। কেমন পড়াশুনো করা হলো সারা বছর ধরে, তার জন্যই তো পরীক্ষা। তো ঠিক তোমাদের সম্পর্কটা কোথাও আহ একটু কমজোরি আছে কিনা, সেটার জন্যই মাঝে মাঝে সেপারেশন আসে বা কিছু। তোমরা যদি সেই পরীক্ষাটা পাশ করে দাও, সম্পর্ক অ্যাজ ইট ইজ থাকবে, থার্ড পার্টি যাওয়া আসা করলেও কিছু হবে না। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।